হ্যালো দুই বাংলা, আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছে দুটি স্মার্টফোন। একটা হলো ওয়ানপ্লাসের পক্ষ থেকে OnePlus Nord 2, আর একটা হলো পোকোর পক্ষ থেকে পোকো F3 GT। বাট আজকের এই ভিডিওতে আমি OnePlus Nord 2 আনবক্সিং এবং আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব। আর আগামীকাল আসবে পোকো F3 GTর আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন। আফটার দ্যাট দুটি স্মার্টফোনেরই কম্প্যারিজন ভিডিও চলে আসবে। এটা হলো OnePlus Nord 2, আর আমার কাছে যে ভ্যারিয়েন্টটি রয়েছে সেটা হলো 8GB 128GB। যদিও এই ভ্যারিয়েন্টটির দাম ইন্ডিয়ান রুপিতে মাত্র 30,000, মানে এর বেস ভ্যারিয়েন্টটা পাওয়া যাচ্ছে না। তো চলুন ঝট করে OnePlus Nord 2 যে বক্সটা ওটা খুলে ফেলি এবং দেখি এর ভেতরে কী কী আছে। তো বক্স খুলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মেন ডিভাইস। চলুন এই মেন ডিভাইসটাকে একটু সাইডে রেখে দিই। তারপরেই আমাদের চোখের সামনে ভেসে উঠেছে আরেকটা ছোট্ট বাক্স, আর এই ছোট্ট বাক্সের ভেতরে আমাদের সাথে দেখা করতে এসছে একটা ছোট্ট বাক্স। আর সেই ছোট্ট বাক্সের ভেতরে রয়েছে ইউজার গাইড, স্টিকার OnePlus-এর পক্ষ থেকে এবং ওয়ারেন্টি কার্ড। তার সাথে রয়েছে সিম ইজেকশন টুল এবং একটি ব্যাক কেস, যদিও এটা টিপিউ কেস। সঙ্গে লাল কালারের অ্যাজ ইউজুয়াল আমরা যেটা OnePlus-এর পক্ষ থেকে পাই, মাইক্রো ইউএসবি টু ইউএসবি Type-C ডেটা কেবল এবং একটি 65 ওয়াটের চার্জার, যেটা আমার খুব ভালো লেগেছে। তো এই হলো OnePlus Nord 2, আর এই ব্লুইশ টাইপের কালারটা আমার কাছে রয়েছে। তো চলুন আমরা একটু ছোট্টভাবে হ্যান্ডস অন রিভিউ নিয়ে নিই। তো পেছনে আমরা দেখছি গ্লাস, তিনটে ক্যামেরা এবং ক্যামেরার বাম্পটা হালকা একটু আছে, আর সাইডের যে ফ্রেমটা ওটা কিন্তু পলিকার্বনেটের। আমরা লেফট সাইডে পাচ্ছি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, তাছাড়া কিছুই নেই। আর রাইট সাইডে পাচ্ছি ওই একইভাবে চিরা পরিচিত আমাদের একদম অ্যালার্ট স্লাইডার বাটন, যেটার মাধ্যমে আপনি ভাইব্রেট, রিং মানে এইসব করতে পারবেন, যেটা OnePlus Nord C-তে মিসিং ছিল। আর তারপরেই পেয়ে যাচ্ছি আমরা একটা পাওয়ার বাটন। নিচে আমরা পাচ্ছি একটা স্পিকার গ্রিল, ইউএসবি Type-C পোর্ট, একটা প্রাইমারি মাইক্রোফোন, সিম ট্রে, যেখানে আপনি দুটো সিম একসঙ্গে লাগাতে পারবেন এবং সেটি হলো ন্যানো সিম। আর ওপরের দিকে আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাচ্ছি। তো OnePlus Nord 2 স্মার্টফোনটা আমার হাতে দিয়ে অসাধারণ লাগছে, বেশ পাতলা। তবে আপনাদের সুবিধার্থে বলে রাখি, OnePlus Nord 2 আর পোকো F3 GT দুটোই আমি যখন হাতে দিলাম তখন OnePlus Nord 2টা আমার একটু ভারী লেগেছে, আর পোকো F3 GT একটু হালকা লেগেছে। তো এই একদম স্লিম ফোন, যারা একটা কম্প্যাক্ট ডিজাইনের ফোন চান তাদের জন্য কিন্তু এটা বেটার হবে। চলুন কথা বলে নিই একটু ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। অ্যাজ ইউজুয়াল বেশ চোখে পড়ার মতন এবারকার যে ডিজাইন, একদম 9 সিরিজকে নিয়ে চলে এসছে। ওই লাস্টের যে ছোট্ট করে ক্যামেরা, মনোক্রোম এবং যে ফ্ল্যাশ লাইট, ওটাকে এধার ওধার করলেই একদম OnePlus 9 সিরিজ। আর বড় বড় দুটো ক্যামেরা, আর ক্যামেরা সেটআপে দেখছেন আলাদাভাবে যে মডিউলটা, ওটাও কিন্তু খুব ভালো লেগেছে। OnePlus-এর লোগো, পেছনে গ্লাস পাচ্ছি কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। বাট যেটা একটু খারাপ লেগেছে, মানে 9 সিরিজও তারা দিচ্ছে, তো আমরা এটাতে কি এক্সপেক্ট করব? আমাদেরকে OnePlus Nord 2-তে দিয়েছে একটা পলিকার্বনেট ফ্রেম, যেটা দিন যত যাবে, ইউজ যত করবেন, কালার উঠবে। বাট ওভারঅল আমি বলতে পারি এর ইনহ্যান্ড ফিল আপনাকে একটা আলাদা ফিলিং অবশ্যই দেবে। আমরা যদি সামনে দেখি তাহলে ওই OnePlus Nord C-র মতনই আমরা ডিসপ্লে পাচ্ছি 6.43 ইঞ্চেসের একটা পাঞ্চ হোল, তবে পাঞ্চ হোলটা একটু বড় মনে হয়েছে আমার, আর নিচের বেজেলসটা একটু আমার বেশি মনে হয়েছে। বাই দ্য ওয়ে, এটা 90 হার্টসের রিফ্রেশ রেট ডিসপ্লে, সঙ্গে এখানে আমরা একটা দারুণ জিনিস পেয়েছি, সেটা হলো ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। দ্যাটস অ্যামেজিং। তো এখানটায় যে ডিসপ্লে কোয়ালিটি একদম ওকে, আমার ফুল রিভিউতে তো অবশ্যই তুলে ধরবো। তবে এখনকার মতন আপনারা দেখতে পারেন যে ভিডিও কোয়ালিটি ওটা অসাধারণ দিচ্ছে, এবং যে ইউটিউবে যদি কোনো মুভিজ বা কোনো ভিডিওস দেখেন তাহলে অসাধারণ লাগবে। অ্যাজ ইউজুয়াল ডার্ক মোড,
কিন্তু ওই যে নিচের চেনটা একটু বেশি মনে হয়েছে। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু অসাধারণ কাজ করছে, মানে অ্যাটলিস্ট আমার মনে হয়েছে। তবে আগামী আপডেটে যদি আরেকটু ফাস্ট হয় তাহলে আমি বলবো অসাধারণ। চলুন দেখে নিই এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কতটা ফাস্ট। এই আনলক, আরেকবার দেখে নিই, এই আনলক এবং ফেস আনলক। ফেস আনলকও কিন্তু দারুণভাবে কাজ করছে। এই দেখুন আনলক, আরেকবার দেখে নিই, আনলক। তো ভালো কাজ করছে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর একটু বেশি হলে ভালো লাগতো। এবং ভালো লেগেছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনটা অ্যাটলিস্ট দিয়েছে OnePlus। এবার আমরা অনেকেই বলছি OnePlus যে অক্সিজেন ওয়েস সেটা কালার ওয়েসের সঙ্গে মিশে একদম একাকার হয়ে গেছে। সত্যি ভুল না, আপনি বেশ কিছু জায়গায় বুঝবেন। যখন ফোনটাকে বুট করবেন, ফাস্ট বুট, তখন বুঝে যাবেন। এবং যখন ক্যামেরাটাকে আপনি অ্যাপটাকে ওপেন করবেন, আপনি বুঝে যাবেন যে পুরোটাই একদম বসিয়ে দেওয়া হয়েছে OnePlus-এর ক্যামেরাতে। অর্থাৎ যে ক্যামেরা রিয়েলমি বলুন বা কালার ওয়েসের ক্যামেরা সেটাই পাচ্ছি। বাই দ্য ওয়ে খুব ভালো জিনিস লেগেছে যে এখানে আমরা পেয়ে যাচ্ছি ওই পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ডিং, যার স্যাম্পল আপনারা দেখছেন। অসাধারণ লেগেছে, এজ ডিটেক্টিং অসাধারণ। তো এই জায়গাটা ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা দিয়ে আপনি কিন্তু পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন। আমাদের কথা হলো যে এর প্রসেসর দেখুন, মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 এই চিপসেটটা আমরা এখানে পাচ্ছি, যেটা 6nm টেকনোলজিতে তৈরি। এবং সেম প্রসেসর আমরা পোকো F3 GTর সঙ্গেও পাচ্ছি। তাহলে পারফরমেন্সে না তেমন কোনো ডিফারেন্স নেই। তবে আগামী রিভিউতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এটি 3.0 GHz ক্লক। তবে একটা কথা আপনাদের বলে দিই, ফোনটি অতটা হিটিং করেনি আমি যতটা ইউজ করেছি। এবং এখানে আমি BGMI বা পাবজি যাই হোক ওটা খেলেছি, দারুণ। এবং এর যে সেটিংসগুলো ওটা আলট্রা এইচডিতে আপনি খেলতে পারবেন না, তবে স্মুথে আপনি খেলতে পারবেন, এক্সট্রিমে খেলতে পারবেন। এবং এর পারফরমেন্স দারুণ, জাইরোস্কোপ অসাধারণ কাজ করেছে। এক কথায় বলতে পারি OnePlus-এর এই স্মার্টফোনটি দারুণভাবে হ্যান্ডেল করছে যে কোনো গেমকে, এবং গেমিংয়ের পারফরমেন্স অসাধারণ। এবং একই সাথে যখন আপনি গেমিং খেলছেন তখন কোনো কিন্তু হিটিং ইস্যু নেই। আরেকটা কথা আপনাদের সাথে না শেয়ার করে থাকতে পারছি না বন্ধু, যদি ভালো লাগে কোথাও ভিডিও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করুন। আপনার এই লাইকের জন্য এই ভিডিওটি কিন্তু অনেকের কাছে পৌঁছে যাবে। বাই দ্য ওয়ে এখানে যে 90 হার্টসের রিফ্রেশ রেট ওটা কিন্তু এই প্রসেসর দারুণভাবে হ্যান্ডেল করছে, কোনো কিন্তু ল্যাগ নেই। বিভিন্ন অ্যাপসগুলো দারুণভাবে ওপেন হচ্ছে, দারুণভাবে কাজ করছে। আমি কোনো ল্যাগিনেস দেখতে পাইনি, কোনো এর যে জার্কিনেস সেটাও পাইনি। এই ফোনটাতে আমরা UFS 3.1 স্টোরেজ টাইপ পাচ্ছি, LPDDR4X র্যাম টাইপ পাচ্ছি, যার স্টোরেজ যে স্পিড, ডেটা যে স্পিড, ট্রান্সফার স্পিড ওটা কিন্তু অসাধারণ। এখানে আমরা 5Gর 7টা ব্যান্ড পাচ্ছি। OnePlus আর ভুল করেনি, এখানে আমাদের নিরাশও করেনি। তাহলে ইন ফিউচারিস্টিক ফোন হচ্ছে, এবং যেসব ব্যান্ডগুলো আসবে মোস্ট প্রবাবলি সব কটাই এখানে সাপোর্ট করবে। এবং Wi-Fi 6 sub-6 GHz যে ব্যান্ড সেটাও আমরা পাচ্ছি। এবং এখানে ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট রয়েছে। এবং সব থেকে বড় কথা এখানে আমরা ডুয়াল 5G পাচ্ছি দুটো সিমে। তো চলুন এই ক্যামেরার আরেকটা বৈশিষ্ট্য আপনাদের সাথে তুলে ধরি, সেটা হলো ডুয়াল মোড ক্যামেরা। অর্থাৎ আপনি ফ্রন্ট অ্যান্ড রিয়ার দিয়ে দুটো দিয়েই আপনি ক্যামেরা এখানে ভিডিও শ্যুট করতে পারবেন। এবার ক্যামেরার কথায় আসি, তাহলে ক্যামেরার কথায় এলে প্রথমে আমাদের মনে পড়ে এখানে রয়েছে 3টে ক্যামেরা, যার মধ্যে একটা ইউজলেস, দুটো ঠিকঠাক কাজ করছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার উইথ সনি IMX766 এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটা মোনোক্রোম, আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেখানেও আমরা সনি IMX-এর সেন্সার পাচ্ছি। এবং আমি বেশ কিছু জায়গায় আমি মোটামুটি এর ক্যামেরাটাকে ইউজ করলাম, তার কিছু ছবি আপনারা দেখুন। ইন ফিউচার ফুল রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার যতটা মনে হয়েছে এর ক্যামেরা কোয়ালিটি আমার ভালো লেগেছে, যে এর মেন ক্যামেরা দিয়ে। তবে এর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড থেকে যদি আপনি বেশি এক্সপেক্ট করেন সেটা আপনার ভুল হবে। আর মোনোক্রোম সেন্সার জাস্ট নামে দেওয়া হয়েছে। তো মোটামুটি আউটডোরে ভালো পারফর্ম করেছে এর ক্যামেরা, এবং ইনডোরেও ভালো করেছে। তবে ফুল রিভিউতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। এবং এর ফ্রন্ট ক্যামেরাও বেশ ভালো এখানটায় পারফর্ম করেছে, অ্যাটলিস্ট 16 মেগাপিক্সেলের থেকে অনেক অনেক বেটার। এবং কালার টোন বেশ ভালো, এবং এর এক্সপোজারও কিন্তু বেশ ভালো। আমরা এখানে ডুয়াল স্পিকার পাচ্ছি, এবং ডুয়াল স্পিকার থাকার মজা কোথায়? গান শুনে আরাম, গেমিং খেলে আরাম,
আর আরেকটা মানে ভিডিও বা মুভিজ দেখে আরাম। এর যদি আমি সাউন্ড কোয়ালিটি বলি তাহলে অসাধারণ লেগেছে, বেশ ভালো এবং অ্যাবাভ অ্যাভারেজ। তবে উপরের স্পিকারটা অ্যাজ ইউজুয়াল একটু কম মনে হয়েছে, বাট আপনি ফিলিংটা কিন্তু বুঝতে পারবেন। 4500 mAh ব্যাটারি এখানে প্রোভাইড করা হয়েছে। তবে ব্যাটারি সম্পর্কে আপনি এখানে কিচ্ছু বলতে পারবো না, কারণ ফোনটি জাস্ট ব্যবহার করছি, ফুল রিভিউ নিয়ে আসবো। তবে অক্সিজেন ওএস থাকা এবং এর মধ্যে যে প্রসেসর সব মিলিয়ে অপটিমাইজেশন সব কিছুতে আশা রাখা যায় এর ব্যাটারি ব্যাকআপ ভালো হবে। আর এখানে আমরা 65 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি। 0 to 100% হতে মোটামুটি 50 মিনিটস টাইম লাগিয়ে দেবে। এবার অক্সিজেন ওএস, এর ভেতরে আমরা অক্সিজেন ওএস পাচ্ছি, তবে কালার ওএসের কিছু সংমিশ্রণ রয়েছে। তবে বেশ কিছু অক্সিজেন ওএসের যা যা ফিচার্স সেগুলো সবই পেয়েছি। এবং এক কথায় বলতে পারি এর মধ্যে ব্লোটওয়্যার তেমন পাইনি। তবে হ্যাঁ, দু একটা রয়েছে, তার মধ্যে নেটফ্লিক্স, আপনি ওগুলোকে আনইনস্টল করে দিতে পারেন। তবে ডে টু ডে ইউসেজে আমার তেমন কোনো অসুবিধা হয়নি। তো আগামী দিনে আপনাদের সামনে OnePlus Nord 2 একটা ফুল রিভিউ নিয়ে চলে আসবো। তবে এই মুহূর্তে আমার ফার্স্ট ইমপ্রেশন বলছে আই অ্যাম স্যাটিসফাইড উইথ OnePlus Nord 2। এবার তো পোকো F3 GT পালা, ওটাকে দেখবো, তারপর আপনাদের সামনে পুরো ফুল রিভিউ নিয়ে আসবো। ততক্ষণের জন্য একটু আপনাদের ওয়েট করতে হবে। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।